इश्क के रंग में, इश्क के रंग में, इश्क के रंग में, इश्क के रंग में। नाराय तकबीर, नाराय तकबीर। আমার ভাইরা, আমার বাবারা, পাগল হও আমার নবীর জন্য, পাগল হও। নবীর পাগল হলে বিবিও ঠিক হবে, বন্ধুও ঠিক হবে। হে মা বোনেরা, হে আল্লাহর বান্দিরা, আমার নবীরে চাও না তো স্বামীর দাড়ি কামাইতে বলো কিসের জন্য? বরং পাও তোর বিয়ে স্বামী, আমি আমার নবীরে চাই, আমার নবীরে চাই। হে নবীরে চাও, কেটে কেটে আজা গাও। নারায় তাকবীর, আল্লাহ নারায় তাকবীর। নিয়ত করে আপনারা আল্লাহরে ডাক দাও, আল্লাহ। হাত নামাবা না, এই অবস্থায় নিয়ত করে জীবনে আর দাড়িতে পুষ দেবে না। আমার নবীর যদি পাইতে চাও, দেখবো আমার নবী বউ ঠিক করে দিবে, আল্লাহ বন্ধু ঠিক করে দিবে, সমাজও ঠিক করে দিবে। জোরে বলো ঠিক কিনা? হাত জাগাইয়া নিয়ত করো যে আমার মদিনা, আমার আল্লাহ দেখতে আছে। এই সংবাদটা মদিনায় পৌঁছে যাইবে। ফেরেশতারা নবী তেগাসি ইউনিয়নের মধ্যে আজাদি হাত জাগাইছে, আল্লাহ আপনার ও নবী আপনার উম্মতেরা পাগল হইয়া নিয়ত করছে, আর আপনারে বেজার করবে না, আপনার সিনায় আঘাত দেবে না। দাড়িতে হাত দিলে আমার নবীর সিনায় পোষ লাগে। আল্লাহু আকবার। এই নবীর কষ্ট দিয়ে জান্নাতে যাবে, সম্ভব সম্ভব। এই আজাদে আর একটা ডাক দাও, আল্লাহ। এই মধ্যে নিয়ত করো, আমি নির্ধারিত করবো না, স্মরণ দেবো না। নিয়ত করের মধ্যে নিয়ত কর, আল্লাহ দেখতে আছে। নিয়ত করে মামুনেরা নিয়ত কর, প্রয়োজনে স্বামীর পাও নবী নবী পাওয়ার জন্য। যেই কয়টা বাজে এখান থেকে 1 ঘন্টা, হ্যাঁ আপনার ঘড়িতে কয়টা বাজে? 9:05, 10:05, 10:05, 1 ঘন্টা, 10টা পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজটা ক্লিয়ার? আপনারা বোঝেন তো? শুকরিয়া। যারা দাঁড়ায় আছেন বসেন। আপনি যেহেতু নতুন এই জন্য বলছি, এর আগে আর কিছু নাই। হ্যাঁ, কেননা কষ্ট তো আমার হয়। এখন যে অবস্থায় আছে সুইজিয়ার মোডে হাত দেবেন না। আপনি প্রয়োজন এদিকে সরিয়ে পান, চাকাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. आवाज दिया मोहब्बत दुरूद হবে ইনশাআল্লাহ। আল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال حبيبنا صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ঠিক আছে হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 23 মার্চ 2021 মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কাজী হিমায়তুদ্দিন ইরম সাহেব চেয়ারম্যান অত্র ইউনিয়ন আজকে মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজ মুফতি রুহুল আমিন কাসমি দামাত বারাকাতুহুম মাহফিলে আগত দিগার মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম মুরব্বী বাবারা যুবক বন্ধুরা বক্তাদের সম্মানিত মা বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক দয়া মায়া করে আমাদেরকে আজকে নেকের মজলিসে আলেম ওলামাদের মজলিসে যিনি আলোচনা শুনবার জন্য বসার তৌফিক দান করছেন আমরা খুশি না বেজার খুশির আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। তো ভাইরা এখানে মসজিদের ইমাম সাহেব আছেন কয়জন দেখি তো, আর মাদ্রাসার উস্তাদ মাঠে যারা বসা আছেন এর মধ্যে কেউ আছেন? মসজিদের কোন ইমাম বা মাদ্রাসার উস্তাদ আপনি একা আছেন? স্টেজ আসেন, স্টেজ একবার খালি এলে কেমন লাগে না? স্টেজে বানাইছে লোকজন মাদ্রাসার মাহফিল, তো যদি লোকজন স্টেজে বসে না হয় তো এখন একটা বিষয় তো আছে। আপনার গাড়ি আমি চালাই তো আমি হরেন দিতে আছি, রাগই হরেন দিতে তো কাম হইবে না, হরেন দিতে হইবে বেড়ে কোথাও দেবেন, হরেন দিতে যদি পিছনে বাজাই দেয় তো অ্যাক্সিডেন্ট হয়েই গেছে, কথা বোঝেন না? হরেন দিতে বেড়ে কে পাও চাপতে মানে হরেন দিলে সরারও সুযোগ দিতে হইবে, বারান্দায় আগে তো একটু সরার সুযোগ দেবেন না? আমি তো এমনি এমনি কই না, তো মাশাআল্লাহ পাইছি তো কিছু আলহামদুলিল্লাহ। তো এমনও হইতে পারে আপনাদের এই মাহফিলটা কোনো একটা ছেলে একটা ভিডিও করে একটা ফটো বানাইছে, সেই মধ্যপ্রাচ্যে চলে যাবে, কথার কথা স্টেজের একটা ছবি, তো দেখবো কি যা সুন্দর একটা মাদ্রাসার মাহফিল, স্টেজে একজন নাই খালি বক্তা, তো এদিকটা যদি ছবি তুললে পাঠায় ওদিকে তো তোর মানুষ দেখে না, আপনারা বয়ে রয়েছে, তো হেরা মনে করবো কাতারে গনে যে মানে মাইকলা কোনায় বয়ে রয়েছে আর হুজুর একা আওয়াজ করে, এটাই মনে করবে। এলেগে স্টেজে কিছু মানুষজন লাগে, ঠিক আছে না? এখন নাইলে হয় না, ভাবসাব আছে না, খালি গাড়ি চালাইতে ভালো লাগে, কে ড্রাইভার জোরে টানেন না কি লেগে, ভাই তেলের পয়সা উঠবো না, যে যাত্রী উঠছে তেলের পয়সা উঠবে না, এলেগে আস্তে আস্তে টাকা। তো স্টেজে কিছু লোকজন না বসলে একটা বেশ মিলে না, এই জন্য ডাইকে লইলে আলহামদুলিল্লাহ কিছু যাত্রী পাইছি ঢাকার, 300 করে ভাড়া দিলেও তেলের পয়সা তো হবে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, কাজ সামনে আবার বেতন আপনি যে আল্লাহ বরকত দান করেন, আমিন। তো সম্মানিত হাজিরিন, আমার বয়ান আপনারা শুনছেন, এখন আর আমি পুরান নাই, কি বলেন? আপনারাও আমার কাছে পুরান মানে নতুন নাই আর কি, খুব আর কি, তো আমিও পুরান আপনারাও পুরান, অসুবিধা নতুন হইলে একটা টেনশন থাকে। প্রথম যখন আইছি তাদের বাড়ির জায়গায় তখন নতুন ছিলাম, আপনি আইছেন নি? ভালো আছেন নি? মাশাআল্লাহ।
এটা আছে ভাই আলহামদুলিল্লাহ আমরা মেম্বার সাহেব না আইসি না রাখছি তো ওয়াজ মাহফিল মাশাআল্লাহ আমল ভালো করা লাগে কি বলেন আম জনসাধারণের দিলটা তৈরি করার জন্য মূলত ওয়াজ মাহফিল কোন দলীয় বক্তব্য দেওয়ার জন্য না, মাদ্রাসার পক্ষেও কথা বলার জন্য না। দিল তৈরি হলে তো মাদ্রাসাও ঠিক, মসজিদও ঠিক, সমাজ ঠিক, বউ ঠিক, পোলা ঠিক, মায়া ঠিক, সব ঠিক। কথা কয় না? আর দিল যদি ঠিক না হয় তাহলে উপরে উপরে দেখবো যে মাথায় টুপি লয়ে আড়ে, কিন্তু এর মধ্যে সুদেও লাগাইব। কথা কয় না? দিল যদি ঠিক না হয় তাহলে দেখবো যে অস্কর আইছে, কিন্তু হ্যাঁ আদি সব মানুষ কিন্তু আগে তো 20 টাকা লইতাম, কি আইসো এখন ভালো হয়ে গেছে, এখন তো 20 লইতারি না, 10 টাকা করে দিস। বলতেন নি কথা, কানে কানে কয় তুই 10 করে দিস। তো হজ করে যদি হাফ করে দেয় এটা তো জায়েজ আছে নাকি? কথা কয় না? এটা জায়েজ আছে না? সেটাও হারাম। তাহলে দিলে যদি ভেজাল হয় হজ করে আইলেও ভেজাল, বুঝলেন নাই? আর দিল যদি ভালো হয় তো হজে না গেলেও ভালো হয়, ঠিক আছে? এই জন্য দিলটা যদি ঠিক করা যায়, আমাদের ওলামায়ে কেরামের মাহফিলের যত আয়োজন প্রচেষ্টা মানুষের দিলটাকে ঠিক করবার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও মানুষের দিল ঠিক করার জন্য চেষ্টা করছেন, যে মানুষ ভালো হয়ে যায়, মানুষ আমলে উঠে যায়। তো আমরা ওয়াজ করি, আলহামদুলিল্লাহ ভালো ওয়াজে তাসির হইতেছে, মানুষ অনেক কথা বলে, কিন্তু আমি গড়ের পদে মিলাই দেখছি যে ওয়াজে ফায়দা হইতেছে, নামাজি বাড়তেছে গড়ের পদে। শহরে যান আপনি, গ্রামগঞ্জে, সব জায়গায়। হয়তো আগে মসজিদ ছিল একটা, ইমাম সাহেব একটা হেরিকেন ধরাইয়া খালি মিলাদ পড়তো, একটার পর একটা সিরিয়াল, পরে আলখাতা করে টেয়াল হইতো, বুঝলেন না? টেয়াল দিব কোন সময়, লইব কোন সময়। হ্যাঁ, তো দাওয়াত ইশার পরে 7টা, আর ইশার আগে মাগরিব তো হইছে 8টা। তো এতগুলো দোয়াও তো বেশি করতে হয় না, সঙ্গে করে করে কয় আব্দুল্লাহর মা যাই, তো ওই যাই কইয়ে 27-এর পরে যখন চাপ কমছে তখন যাই কয় বোনাসটা দেবেন না। ওই সময় আলকাতা করে দোয়ার টেয়াল হয়েছে। এখন তো 7টা দাওয়াত পাইছে এসার পরে, আর এসার আগে পাইছে 8টা। ওই এলাকার মধ্যে মসজিদ ছিল একটা, এখন হয়েছে 10টা। কথা হয় না? আপনি পর্যবেক্ষণ করবেন, আপনার তো জ্ঞান থাকা লাগবে। এত ওয়াজ করে কই, নামাজ দিতে পারে না। এই মেয়ে আমনে না, আমনের মসজিদে দেন পারে না। আমনের তো মসজিদ দাদার আমলে ছিল একটা, এমন না 10টা মসজিদ হয়েছে। আমনে আমনের মসজিদে দেখেন যে বারান্দা তো বললো না। আরে বারান্দা বললো মানে দাদার আমলের মসজিদ যদি একটা থাকতো তাহলে বারান্দা নেমে উড়ানের জায়গা দিয়ে পারতেন, উড়ানেও জায়গা দিয়ে পারতেন না। তো মসজিদ বাড়ার কারণে আপনি দেখেন যে প্রত্যেকটা মসজিদ খালি, কিন্তু দাদার আমলে একটা মসজিদ করেন আপনি, অন্য মসজিদ গুলো বন্ধ করে, তো দেখবেন ঘরের মধ্যে মুসল্লি কম না বেশি? জোরে কম, মুসল্লি অনেক বেশি। আগে মাহফিল কয়টা হইতো বলতো? কয়টা মাহফিল হইতো? আরে বক্তারে সিডি দিয়ে দাওয়াত দিত। কেন বক্তারে সিডি বাজাইছে, হুজুর মাঘ মাসে 13 তারিখ আমগো মাহফিল দেখাছি, আপনি আইয়েন। কেন সিডি যাইতে যে বক্তা মরেই গেছে। কথা হয় না? বক্তা দেয় যে মাহফিলের দিন মাইকিং চলে, ভিড়ে বক্তা না কি লেগে, পরে মানুষ পড়ে দেয় যে বক্তার খবরে দুল বদল হয়ে গেছে। কথা হয় না? এইরকম গেছে না দিন। আব্বাসে হুজুরের সিডি দিয়ে দাওয়াত দিছে, এরকম বড় বড় বক্তাকে বাসায় যায় 1 দিন 2 দিন পথ পাড়ি দিয়ে যায়, বক্তা দাওয়াত দিয়েছে। মাঝখানে যদি কোনো সমস্যা হয়েছে, না বক্তা জানাইতে পারছে না শ্রোতা জানাইতে পারছে, তাহলে মাহফিল তো ছিল না। ওই সময় একটা মাহফিলে অনেক মানুষ হয়েছে, এখন তো একটার জায়গায় মাহফিল একটা ইউনিয়নে 20টা। আপনি শ্রোতা ভাগ করেন, তাহলে বাড়ছে না কমছে? জোরে বলেন। যারা বলে এই ওয়াজ মাহফিলে তো হয় লাভ ডাকি খেলে, হুজুর কই লাভ, খালি রান্না খায়া যায়। আপনি হুজুরকে চিন্তা করেন কি লাগে? আপনি যে নারিকেল চুরি করে ব্যস্ত যাত্রার মধ্যে মাইয়ে বলায়, আপনি যে পিছনের দরজা যে চাউল কত চুরি করে ব্যস্ত, আপনি হেঁটে দেখেন না? কথা কয় না? আপনি হেঁটে দেখেন না?
আগে যাত্রা বেশি হয়েছে না মাহফিল বেশি হয়েছে? আজকে যাত্রা বেশি হয়েছে। এমনিতে হুজুররা রান বেশি খায়। ওই সময় আপনি নারিকেল মাথায় রাখতে পারতেন না, ধান গুপির মধ্যে তুইছেন, দেখেন যে ব্যাপার কি, গুপি খালি খালি লাগে রে। উন্দুরে তো এতগুলো এক রাত্রে কমাইতে পারে না, উন্দুরে তো এতগুলো ধান কমাইতে পারে না, ব্যাপার কি গেল কই? তো দেখে যে পোলায় যাত্রায় গেছিল, টিয়া চাইছে পায় না, এলে কি একটাটি ধান উঠে মাথায় করে লই বেইছে, যাত্রার মধ্যে টিকিট কেটে বয়ে রয়েছে। কথা কয় না? সামনে খালি হুজুররা রান দেখায় এটা দেখলেন, আর ওই যে চাউল চুরি হুজুররা বন্ধ করছে বয়ান কইরা, নারিকেল চুরি বন্ধ করছে, এইটা তো দেখলেন না। খালি মাথায় টেনশন, হুজুর খাওয়ান লইয়া না, হুজুর খাওয়ান লই খালি অনেকের টেনশন। আপনি খাইতে চান, আপনাদের কেউ খাওয়াইব না। আর আমরা তো খাইতে চাই না, এরপরও খাওয়া। আমরা খাইতে চাই, ওই ভাই দিয়েন না, তারপরও দেয়। আজকে দুপুরে আমার এক মুসল্লি দাওয়াত করছে, বড় ব্যবসায়ী। কয়েকদিন আগে হুজুর আপনি যেই দিন যাইবেন হুজুর সেই দিন বলি। আমি বলছি ঠিক আছে, এই দিন যাবো না। তো ভুলে আরেকটা বার দিয়ে লাইছি দুপুরে আমার এলাকায়। তো ওইটারে যাই নামাজের আগে সমন্বয় মাথায় বসা দিয়ে পরে হেনে গেছি। কত আয়োজন, আমি ভাই এত খাওয়ান যেত না। হুজুর কম কি? আমি এত খাইলে শরীর ঠিক না, ওয়াজ করা যাবে না। আমরা তো খাইতে চাই না, আমরা খাওয়াই, তা আমরা তো রিস্ক করেন কি লেগে? আপনি ইতিহাস দেখবেন, 50 বছর আগে আপনার নারিকেল চুরি হয়ে যেত যাত্রা হইলে, আর মা ফিরে তো নারিকেল চুরি হয় না। কথা হয় না, চাউল যায় না, ধান যায় না, হাঁস মুরগি যায় না। আগে ডিম রাখতে কষ্ট হইতো, ডিম বেচে যাত্রায় যেত গা। মা ফিরে তো আর টিকিট কাটা লাগে না, লাগে? এখানে যারা বলছেন টিকিট কাটা লাগছে, টিকিট নাই, বাস ফ্রি বেঁচে গেছে। আর অনেক তো টিকিট লাগে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের চাইতে বেশি বোঝা তা তো বুজুর্গির আলামত নাকি? আল্লাহ যেটা কইছে এটার চাইতে বেশি বোঝা তো বুজুর্গির আলামত। মরার পরে সাথে সাথে জান্নাতে যাবো না। হ্যাঁ, আল্লাহ কয় ওয়াজে ফায়দা আছে, উপকার আছে, আর আমরা একদল কই খালি হুজুররা খায় এত মাহফিল, এত মাহফিল। মানে আল্লাহ নবী ওয়াজ চালাইতে দেন, ফায়দা দিন, উপকার দিন, সুবহানাল্লাহ বলেন। কার কথা? আমার আল্লাহর কথা। ওয়াযাক্কির ফাইন্নার যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় ও নবী ওয়াযাক্কির, আপনি বয়ান করেন, আলোচনা করেন। ফাইন্নার যিকরা, আমার মাওলা তাগিদ দিয়ে কয় এমনি এমনি কয় না, কয় নিশ্চয়ই বয়ান মুমিনদেরকে ফায়দা দেয়। আল্লাহ জবানি আইছে বহু বছর মুমিনিন, মুমিনুন এক বছর কয় না, আল্লাহ মুমিনুনা হালতের কারণে মুমিনিন। তো আল্লাহ কয় মুমিন যারা কিয়ামত পর্যন্ত আসবে, এই বয়ান আপনার পরে আপনার উম্মতরা করবে, আমি প্রত্যেক মুমিনকে বয়ানের মধ্যে ফায়দা উপকার দেব। আমি উপকার দিতেই থাকবো, কিয়ামত পর্যন্ত দিতে থাকবো। উপকার চলমান, আগে দিছি এখন দিব না, সামনে দিব না, এমন নয়। আল্লাহ ফাইন্নার যিকরা তানফাউল মুমিনিন, উপকার হতেই থাকবে, হইতেই থাকবে। দেখেন আমি বাস্তব আপনাদের সামনে দলিল দিয়ে দিই উপকারটা কেমন হয়েছে। এই জায়গায় মাদ্রাসায় পড়া মানুষ কয়জন? হাত তুলেন। মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় পড়ছেন 2-1 মাত্র, হাত না হাত। এতে শতকরা 10 জন হইব মাদ্রাসায় পড়ুয়া। কথা কয় না? আজকের মাহফিলের রিপোর্ট পরিসংখ্যান, শতকরা 10 জন মাদ্রাসায় পড়ুয়া। আপনারা যেভাবে হাত তুলছেন 10 জনও হইব না। আচ্ছা, কিন্তু সবার মাথায় টুপি, 100-তে 100 জনের মাথায় টুপি। আমি তো টুপি ছাড়া কাউরে দেখি না। কথা কয় না? আর বাইরে যা করুক, এনে তো আমি দেখি না। এনে টুপি ছাড়া আপনি দেখেন না? হাতের বাইরে আমি তো টুপি ছাড়া দেখি না। তো 100-তে 100 জন টুপিওয়ালা, অথচ মাদ্রাসাওয়ালা 100-তে 10 জনও না। যদি প্রশ্ন করি যে 100-তে 100 জন টুপিওয়ালা টুপি পাইলেন কই? দাড়িওয়ালা দাড়ি পাইলেন কই? পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি পাইলেন কই? কি জবাব দিবেন?
হয়তো কেউ জবাব দিবে চরমনার ময়দানে গড়াইছিলাম, কেউ বা বলবে তাবলিগ ওয়ালাদের মুসল্লিদের সাথে দৌড়াইছিলাম, কেউ বা বলবে অমুক মাহফিলে গেছিলাম, ঘুরা ফিরা কথা হইল ও আর শুই না টুপি পরছি, কথা কয় না। তাহলে 100 জন মানুষ, শতকরা 100 জন টুপি নিয়ে মাহফিলে বসছেন। এটা আল্লাহু আকবার মাদ্রাসায় যদিও পড়েন নাই, কিন্তু মাহফিল শুইনা উলামায়ে কেরামের সোহবত মহব্বত। আপনি জুমার আলোচনা বলেন, মাহফিলের আলোচনা বলেন, চরমনার ময়দানের বয়ান বলেন, যেই জায়গার বয়ান নসিহত বলেন, বয়ান শোনার পরে আল্লাহর ফজল করেন আপনার দিলের ভিতরে একটা বুঝ পয়দা হইছে। এই বুঝের মাধ্যমে আল্লাহর ফজল করমে দাড়ি আছে, টুপি আছে, সুন্নতি পোশাক আছে, কি বলেন ঠিক কি? তাইলে আমার বাজানেরা মাহফিলে উপকার আছে না না? বলেন আছে না না? তাহলে আমার আল্লাহ বলছে, চাই আমাদের বুঝে আসুক আর না আসুক, সত্য কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তাগিদ দিয়ে কয়, ফাইন্নাল যিকরা, নিশ্চয় কিয়ামত পর্যন্ত যত মুমিনরা আসবে, কালো হোক সুন্দর হোক, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, আল্লাহ কয় আমি সবাইকে বয়ানে ফায়দা দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইরা, আমার বাবারা, আমার আলোচনার বিশাল মিয়ান যতটুকু ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি কালামে হাকিমের যে জায়গা থেকে তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মাধ্যমে একটা প্রস্তাব দেয় বান্দা বান্দিরে। ভালোবাসার সম্বন্ধের প্রস্তাব হয় না, বিয়ে হলে ইজাব কবুল হয়, প্রস্তাব হয়, গ্রহণ করলে বিয়ে হয়, কি বলেন? তো আল্লাহ আর বান্দা বান্দি মাঝখানে একটা ভালোবাসা দরকার, ভালোবাসা দরকার না? তো আল্লাহ প্রস্তাব দেয়, নবী তারা কি আমারে ভালোবাসতে চায়? আপনি তো জিজ্ঞান, তারা কি আমার ভালোবাসা চায়? তো নবী আলাইহিস সালাম নাই, ওনার পক্ষ থেকে 2021 সালে আমি আজাদি নবী আলাইহিস সালামের পক্ষ থেকে আপনার কাছে জিজ্ঞেস করে জানতে চাই, আপনারা কি আল্লাহর ভালোবাসা চান? আল্লাহরে ভালোবাসতে চান? অর্ধেক না সবাই? আল্লাহর ভালোবাসা কে কে চাই? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাত নামে। এবার আল্লাহ তাআলা কত সুন্দর কয়, নবী দুনিয়ার মধ্যে ভালোবাসা মাটি টু মাটি, মাইয়াও মাটির, পোলাও মাটির। তো মাটিরে মাটি প্রস্তাব দিলে কখনো এই আঙ্গুলটাও দেয়, কথা হয় না। মাটির মানুষ মাটির মানুষের সাথে সম্পর্ক করবে, তার প্রস্তাব দিলে কয় পোলা 14 বেরি হইলে কামাই বুকি, চেহারাটা কালো, আর আঙ্গ শরীর বেরি যত মাইয়া বিয়া দিছি, কালো জামাই একটাও নাই, জামাই জামাই তো একটা মিলটা লাগবো, একসাথে জামাইরা বইলে সবগুলো ফর্সা সুন্দর উচালাম্বা, আর ওই বেড়া টেয়া হইলে কি হইব, এগুলোকে মিলবো না, এটা বাড়িটা খাটো, হ্যাঁ মাইয়া দিতাম না। কিছু বাড়ি এরকম শর্ত দেয় না, কয় কিন্তু টিয়া আছে, টিয়া থাকলে কি হইব, এই না নগদ টিয়া হয়েছে, দাদাই আমাকে বাড়ি কাম করছে কত, নগদ টিয়া হইলে কাম হইব না। বংশেরও একটা ব্যাপার আছে, পূর্ব একটা দাম দরকার আছে, ওর কাছে মেয়া দিতে হবে, নগদ টিয়া হইলে কাম হইব না। বংশ কয়েকদিন আগে আমগো আব্বার লাগে আলস হয়েছে, কাম হইব না, মেয়া দিতে হবে। তো আল্লাহ কয় যে মাটির মানুষ মাটির লাগে সম্পর্ক করবা, এইটা আগে তোমার কাম করছে, এইটা কালো, তোমার বংশের লাগে মিলে না, জামাইগো লাগে মিলে না, সাইজে মিলে না, শুকনা মোটাই মিলে না, শিক্ষায় মিলে না, চাকরিতে মিলে না, বংশে মিলে না, কত শর্তের কোনো অভাব নাই। তো আল্লাহ কয় নবী এরা যদি আমার ভালোবাসতে চায় তাহলে কেমনে ভালোবাসবে? আমি আল্লাহর, ওরা তো আমার সৃষ্টি, ওরা মাটির, তো আমারে ওরা কেমনে পাইবে? মাটি তো মাটিরে পায় না, মাটিরে সবাই পায়, কাঙ্ক্ষিত মাইয়া সবাই পায়, তো গলায় দড়ি দিয়ে মাঝে মাঝে মরে কেন? মনের মানুষ পায় না দেখে তো গলায় দড়ি দিয়ে মরে, কথা কয় না? আবার কোন সময় পেপারে পাই একটা দড়ির আগায় মাইয়া গোড়ায় ফোলা, একটা দড়িতে দুইজনে শেষ। মনের দুঃখ, আরে মাইয়াকে আমার আব্বা আমা মানলো না, ফোলাকে আমারটাও মানলো না, তো থাইকে লাকি, তুইও মর আমিও মরি, তুই থাকবি আমি মরতাম, আমি মরতাম তুই থাকবি, তাইলে ওই কি একটা দুঃখ, যা দুই যা মইরা জায়গা, আচ্ছা একটা দড়িলা দুইজনে আগায় মাথায় বাইন্দা মইরা জায়গা। এত দুঃখ মাটির লাগে, মাটির এত দুঃখ পায় না। আল্লাহ কয় আমি তো আল্লাহ, আমি সৃষ্টি করছি, তাহলে আমারে কেমনে পাইব? আবার দ্বিতীয়ত
মানুষ বানাইছে আমি দুর্বল কইরা। খুলিকাল ইনসানু দাঈফা আমার মাওলা কয় বান্দা বান্দি আমি তোমাকে দুর্বল কইরা বানাইছি। তোমরা যার পর নাই দুর্বল, আমি যার পর নাই সবল। কি মাওলার চাইতে সবল আছে? শক্তি আছে? তাহলে আমার মাওলাকে আমারে কেমনে পাবা? মাটির ভালোবাসা মাটি পাও না, মাটির হয়ে আমি মাওলার ভালোবাসা কেমনে পাবা? আল্লাহ নবীর জিজ্ঞেস করে আল্লাহ নিজেই পরামর্শ দেয়, নবী গো তারা যদি একটা পদ্ধতি অবলম্বন করতে পারে আমি মাওলারে তাকে পাওয়া লাগবে না, আমি আল্লাহ তাকে পাইয়া নেব। নারায়ে তাকবীর। এই কথাগুলো আল্লাহ ওই আয়াতের ভিতরে কয়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার ভালোবাসা চাও তাহলে একটা কাম করো, আমার মদিনাওয়ালার মতো হও। সুবহানাল্লাহ বলেন। আমার ভালোবাসা যদি চাও, সহজ কথা বইলা দিলাম, আমার মদিনাওয়ালার মতো হও। ফাত্তাবিউনি, তুমি স্বামী হয়ে আমি আল্লাহর ভালোবাসা চাও, আমার নবী আয়েশার সাথে যেমন স্বামী সাজতে তুমি ওইভাবে সাজো। তুমি ইমাম হয়ে আমি আল্লাহর ভালোবাসা চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসল্লিদের সামনে যেমন ইমাম ছিল এইভাবে ইমাম হও। তুমি শিক্ষক হয়ে তুমি আমি আল্লাহর ভালোবাসা চাও, মুহাম্মাদুন নবী যেমন ছাত্র সাহাবীদের সামনে শিক্ষক বনছিলেন তুমি ওইভাবে আদর্শওয়ালা শিক্ষক হও। তুমি বাবার জায়গায় থেকে আমি মাওলার ভালোবাসা চাও, মুহাম্মাদুন নবী ফাতেমার সামনে যেমন বাবা সাজে তুমি ওইভাবে করে বাবা হও। তুমি সমাজের খেদমত করা অবস্থা আমি আল্লাহর ভালোবাসা চাও। ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, তাহলে সমাজের খেদমত আমার মুহাম্মাদুন নবীও করছে, তুমি আমার মুহাম্মাদুন নবীর মতো দরদি হও, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিবের অনুসরণের চেষ্টা করলে আমার আল্লাহ কয় তোকে আশা লাগবে না, আমি আল্লাহ নিজে তোরা দুর্বল। আমার হাবিবের মডেল আমি যদি দেখি, যদি কালো হও, মূর্খ হও, টাকা ছাড়া একেবারে গরিব হও, আমি আল্লাহ আমার মহব্বতের মালা, আমার হেদায়েতের মালা আমি নিজে গলায় পরাইয়া দেব। এখানে ইহদিবিকুমুল্লাহ, ইহদিবিকুমুল্লাহর ফাইল কর্তা আমার মাওলা নিজে। আল্লাহু আকবার। আমার আল্লাহকে আমার হাবিবের অনুসরণ করলে আমি আল্লাহ নিজে ভালোবাসা তবু দেব। আল্লাহু আকবার।
শুধু আমি ভালোবাসা দিব এমনটা না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার অপরাধ মামলাগুলো খারিজ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা কি বুঝাইতে চায়? আমার মাওলা আমার নবীর তরিকাটারে পছন্দ করে। আমার নবী যেমন চলছে, আমার নবী যেমন বলছে, আমার নবী যেমন খাইছে, আমার নবী যেমন কামাই খরচ করছে, এইরকম আমার আল্লাহ ভালোবাসে। আমার মাওলা বলে ফাত্তাবিউনি। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তির নাম, এমন এক বুজুর্গের নাম, যিনি আমার মাওলার মহব্বতের সমুদ্রে এত বেশি সাঁতার কাটছে, দুনিয়ার ভিতরে যারা আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের পরে যারা আল্লাহর মহব্বতের সমুদ্রে সাঁতার কাটছেন, এর ভিতরে অন্যতম সাঁতারুর নাম হলো আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি। উনি একটা দৃষ্টান্ত দিয়েছে, আল্লাহু আকবার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের পথটা কেমন ভালোবাসে, কেমন তার আল্লাহু আকবার তার আদর্শকে কেমন পছন্দ করে। বলে একজন গরিব মানুষ রোজানে রোজ খায়, কখনো কামাই করে কখনো করতে পারে না। একদিন বিবি ডাক দিয়া বলে, স্বামী শুনলাম জমানার বাদশা তোমার বাল্য বন্ধু, এত কষ্ট করে কখনো খায়া থাকি কখনো না খায়া থাকি। স্বামী গো, যদি তুমি একটু বাদশার কাছে যাও, তোমার বাল্য বন্ধুর পরিচয় দাও, হয়তো বা একটু দয়া করে যদি কোনা কাঞ্চি একটু আমগো দিয়ে দেয়, অভাব থাকবে না। হ্যাঁ বিবি, তুমি তো একটা ভালো পরামর্শ আমাদের দিচ্ছ। বাদশা আমার বাল্য বন্ধু, আমি তার কাছে একটা দাবি জানাইলে মোটামুটি একটা কাবি খেরকা মতো আমার ধরাই দিতে পারবে। কথা বলুন না, আমরা একজনকে হুজুর দোয়া করেন এই রাস্তার কামটা যদি পাই, ঈদের একটা রাস্তা হইব, হুজুর মোটামুটি 2 বছর বইয়া খাইতে পারবো। কথা বলছেন না, ওটা তোমার বাল্য বন্ধু বাদশা, যদি একটু তার থেকে কোনা কাঞ্চিও দেয়, মোটামুটি আমগো অভাব থাকবে না, এটা আমার বিশ্বাস। বলে হ্যাঁ, আমি আগামীকাল কি যাব আমার বন্ধুর কাছে। তো গ্রাম্য মানুষ বিবির পরামর্শ নিয়ে পরের দিন বাদশার দরবারে চলে গেছি। বাদশার কাছে তার সরাসরি যাওয়া যায় না, সরাসরি যাওয়া যায়? বাদশার কাছে কিন্তু দারোয়ান আছে, সচিব আছে, কত ব্যাপার স্যাপার আছে। এখন দারোয়ানকে তুমি কই যাইবা? হেল লাগে আমি তো ক্রিকেট খেলছি, দেন অনেকে গপ্প করে না, আমার বন্ধুরা যারা কালকে নারায়ণগঞ্জ মাহফিলে গেছি, আমার প্রাইমারি সাথী, হে যাই আজ বন্ধু আমি কারখানা দিছি এই জায়গায় পাশে, তুমি আইছো পোস্টারে নাম দেখা, তোমার ভাবি কইছে আপনার বাল্য বন্ধু আজকে আর কোনো কাজ করবেন না, কোনো অর্ডারে যাইবেন না, মাহফিলে যাইবেন। আল্লাহ, তো এখন যাই আমি কত ক্রিকেট খেলছি, তার সাথে কত স্টাম্প আউট করলাম, মেডেল স্টাম্প ফেলাই দিছি। মেডেল স্টাম্প ফেলাইছে ছোটকালে, এখন কি হেয়া আছে? এখন তো গেলে একটা ব্যাপার স্যাপার আছে। তোমার যে সুরাত মনে হয় না তুমি তার বন্ধু। হ্যাঁ মিয়া, আমি বাদশার দেখা করবো, তুমি ছাড়ো আমার, কয় না দেওয়া যাইবে। এই তর্কাতর্কি বাদশার কানে আওয়াজ পৌঁছে গেছে। বাদশা দারোয়ানকে ডাক দিয়ে বলে, দারোয়ান ব্যাপার কি, গেটের মধ্যে এত চিল্লা চিল্লি কিসের জন্য? আজাইর একটা মানুষ হয়েছে, আপনার বলে কত ইস্টাম আউট করছে, আপনার হাত ডুডু খেলার মধ্যে মাথা কুপ দিয়ে রেখে দিয়েছে কোলের মধ্যে, কত ডুডু খেলছে আপনার লাগে। কয় তারপরে নাম কি? কয় অমুক। কয় হওয়া তাইলে ঠিক আছে, এইটা আমার বাল্য বন্ধু, আরে আসতে দাও। কয় না, আপনি কইলি তো আসতে দেওয়া যায় না, আপনার তো একটা শান আছে, আপনার একটা মান আছে, আপনি যেই জায়গায় বসিয়া কথা বলবেন ওই জায়গাটা দামি, ওই বিছানাটা দামি, ওর গায়ের ভিতরে যে জামা পইরা আইছে আল্লাহু আকবার, সেই 2012 সালে কিনছে, আর মনে হয় তিলা উঠায় নাই, সারা জামার মধ্যে তিলা, 1 মাসের মধ্যে মনে হয় গায়ে সাবান দেয় নাই, ঘামের গন্ধ আর গন্ধ, কাছেও যাওয়া যায় না। আপনি যে সোফার ভিতরে রুমের মধ্যে বসে কথা বলবেন, এই রুমটারে নষ্ট করে ফেলবে, এই জন্য আমি আপনার রুমে তারে ঢুকতে দিব না, আপনি বললেও আমি দিতে পারি না, এই জন্য তো তর্ক করলাম, আমি আপনার সম্মান বুঝি।
বাদশা চিন্তা করে দারোয়ান যা কইছে তাও ঠিক, ও তো আমার বাল্য বন্ধু, ওর শক্তি, ওর ভালো, ওর বুদ্ধিতে আইছে আমারে পাওয়ার লইগা। কিন্তু আল্লাহু আকবার, আমি যে দামি সোফায় থাকি, আমি যে দামি সোফায় সামনে দিয়ে মানুষ কথা বলি, দামি রুমে থাকি, দামি জায়গায় থাকি, আমার বন্ধু তো ওই সমর্থ নাই, শক্তি নাই, কিন্তু বন্ধুর তো ফিরানো যাবে না। ডাক দিয়ে বলে দারোয়ান, আমার বাল্য বন্ধুরে আমি পাইতে চাই, অনেকদিন আগের বন্ধু আসছে, তাদের ফিরাইয়া দেব না। যাও আর চুলগুলো কাটাইয়া, সেলুনে নিয়ে চুলগুলো কাটাইয়া পরিপাটি করিয়া আমার শাহী গোসলখানার মধ্যে নিয়ে গোসল করাও। আমার শাহী সাবান, আমি বাদশা যে সাবান ব্যবহার করি, যেই সাবান আমি পছন্দ করি, যেই ঘেরান আমি পছন্দ করি, সব ঘেরান সবাই পছন্দ করে না, কথা কয় না। আজকে এখানে মনে হয় আছে পাগলায়, মাগরিবের নামাজ উপরে পড়ছি, একজনের আতরে ঘেরান পাইয়া পেয়ে নিয়ে কি আতর কিনছেন, ভালো আতর কিনবেন। আছেন বন্ধু, আছেন এই জায়গায়, আছেন যে কইছেন আল্লাহু আল্লাহ, এই মেয়ে ভালো আতর কিনবেন, কারণ সব আতর সবার ভাল লাগে না। কিছু ঘেরান আছে যে নাকে আসলে মেজাজটা খারাপ হয়ে যায়, কথা কয় না। তো বাবা বাদশা বলে দারোয়ান, আমি যেই ঘেরান পছন্দ করি, আমি যেই সাবান পছন্দ করি, ওই শাহী সাবান মাখাইয়া ভালো করিয়া গোসল কর। এরপরে আমি যে পোশাক পছন্দ করি, সবাই সব পোশাক পছন্দ করে না। আল্লাহু আকবার, কেউ সুবরি গাছ পছন্দ করে, কেউ বা অমুক নায়কের পোশাক পছন্দ করে, সবাই সবারটা পছন্দ করে না। বাদশা বলে আমি যেই পোশাক পছন্দ করি, আমার শাহী দরবার থেকে ওই পোশাক নামাইয়া তারে জড়াইয়া পরাইয়া, আমি যে আতর পছন্দ করি সেই শাহী আতর মাখাইয়া আমার ওয়েটিং রুমের মধ্যে তারে বসাইয়া দাও। এরপরে আমাকে বলবা কেমন দেখা যায়। দারোয়ান নিয়ে সেলুনে পরিপাটি করে শেক টেক করাইয়া, চুল টুল কাটাইয়া, বাদশার পছন্দ মতো ঘেরানালা সাবান দিয়ে গোসল করাইয়া, বাদশা যে পোশাক পছন্দ করে পোশাক পরাইয়া, আল্লাহু আকবার, এখন রুমের মধ্যে যখন বসাইছে, এখন দারোয়ান যাইয়া বলে বাদশা, আপনি যা বলছেন ঠিক, এখন এমন সুন্দর দেখায়, আপনি দেখলি পছন্দ কইরা নিবে। তো সুন্দর করে শাহী রুমের মধ্যে যখন বসাই দিয়েছে, আল্লাহ আল্লামা রুমি বলে, তখন বাদশা তার বাল্য বন্ধুর সাথে যাইয়া সাক্ষাৎ দিয়েছে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ দ্বারা বুঝাইতেছে, দুনিয়ার মানুষ, আমার মাওলা চায় তার হাবিবের রং আর ঢং। আল্লাহু আকবার, আমার হাবিবের মদিনার শাহী, মদিনার শাহী সুন্নতি পোশাক গায়ের মধ্যে লাগাইয়া, মদিনার চরিত্র 3.5 হাত বডির মধ্যে মাখাইয়া, তুমি যখন আল্লাহু আকবার যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া তখন আমার মাওলা বলবে, হাজ সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহু আকবার। এই সূরাতে আমার মাওলা যখন বান্দা বান্দির যায় নামাজের মধ্যে পাইয়া যায়, দেখে তার লিবাস পোশাক, তার রুকু, তার সিজদা, তার দাঁড়ানো, তার হাত বাঁধা, তার তাকানো, সব কিছু আমার মদিনাওয়ালার শাহী চরিত্রের সাথে মিল্লা যায়। এই অবস্থায় বান্দা বান্দি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলা তখন আল্লাহু আকবার মত বিনিময় করা শুরু করে, হামিদানি আবুদি। আল্লাহু আকবার। আমার মাওলা তখন ওই বান্দা বান্দির সাথে কথা বলা শুরু করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহু আকবার সুন্নাত তরিকার বড় দাম। কেমনে বুঝাই আল্লাহু আল্লাহ
সবে বরাত আছে 24 তারিখ রাত্রে, সবে বরাত 29 তারিখ রাত্রে। আল্লাহু আকবার। অনেক মানুষ এইরকম কিতাব খুলিয়া বলবেন 12 রাকাত নামাজ পড়া লাগবে। হুজুর 12 রাকাত নামাজ পড়ার সময় দিয়ে এত তাড়াতাড়ি করে কেউ 2 সিজদার মাঝখানে বসেও না, কারণ হুজুর মোনাজাত দেবে আগে 12 রাকাত তো পড়া লাগবে। অনেকে রুকু দিয়ে সোজা হইয়া দাঁড়ায়ও না, রুকু দিয়ে সিজদায় চলে যায়। আছে না নাই? কেন 12 রাকাত পুরো? আমি কিন্তু 12 রাকাতের বিরোধী না, আবার ভুল বুঝছেন না। আল্লাহু রুকু থেকে দাঁড় সোজা হইয়া খাড়া হওয়া কি কথা পায় না? রুকু থেকে সোজা হইয়া খাড়া হওয়া একটা ওয়াজিব। আবার 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসা কি? নামাজের যে ওয়াজিব গুলো আছে এর ভিতরে অন্যতম ওয়াজিব 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসা। ও বাজান, তুমি 12 রাকাত পুরা করতে যাইয়া 2 সিজদার মাঝখানে বসো না, কোন রকম মাথা উঠাইয়া আবার চলে যায়, রুকু থেকে সোজা না হইয়া রুকু থেকে সিজদায় চলে যাও না। আমার মাওলা এগুলো পছন্দ করে না। 12 রাকাত কেন, তুমি 1200 রাকাত করার অসুবিধা নাই, কিন্তু আমার মাওলা কি পছন্দ করে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখছে, কোন মানুষ, কোন পুরুষ, কোন মহিলা 1 লক্ষ রাকাত নামাজ পড়লো গায়রে সুন্নাত তরিকায়, সুন্নাত তরিকা ব্যতীত 1 লক্ষ রাকাত নামাজ পড়লো, আসলে তো মাগরিবের মধ্যে পারবেন না 1 লক্ষ রাকাত? কি পারা যাইবে? আল্লাহু আল্লাহ। শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোন মানুষ 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়লো সুন্নাত তরিকা ছাড়া, আর একজন আল্লাহর বান্দা বান্দি 2 রাকাত নামাজ, মাত্র 2 রাকাত পড়লো আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা দিয়া, বলে আমার মাওলার কাছে ওই সুন্নাত ছাড়া 1 লক্ষ রাকাতের চাইতে সুন্নাত ওয়ালা 2 রাকাতের দাম আমার মাওলার কাছে অনেক বেশি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বাবারা, আমার ভাইরা, আমার মা ও বোনেরা, তুমি এখন 12 রাকাত পড়ো না, 24 রাকাত পড়ো, এটা তোমার ব্যাপার, কিন্তু তুমি যেই কয় রাকাত পড়ো, তুমি নামাজ পড়ো কিসের জন্য? আমি যদি প্রশ্ন করি, বাবারে, হে গরিব বাবা, হে ধনী বাবা, হে শিক্ষিত বাবা, হে অশিক্ষিত বাবা, তুমি নামাজ পড়ো কিসের জন্য? কি জবাব দেবেন বলেন? কার জন্য? যার জন্য নামাজ পড়ো উনি তো মদিনার শাহী চরিত্র পছন্দ করে। আমার নবী যেমনে পড়ছে সুন্নাত তরিকা মোতাবেক তুমি যদি 2 রাকাত পড়তে পারো, আমার মাওলা ওই 2 রাকাতে 1 লক্ষর চাইতেও বেশি খুশি। অতএব সুন্নাত তরিকার উপরে আমল করার চেষ্টা করো। অনেকে ওজিফা তালাশ করে, হুজুর বলেন একটু ওজিফা বলেন, হুজুর নবী আলাইহিস সালামকে কেমনে স্বপ্নে দেখবো? আমি কিন্তু আবার ওজিফার বিরুদ্ধে ফতোয়া দেই না, ওজিফা পড়তে ফজিলত আছে, কিন্তু বাজান আমি যেটা বুঝাইতে চাই সেটা বোঝার চেষ্টা করো। অনেকে ওজিফার পাগল, আমার নবীর স্বপ্নে দেখবে, সে ওজিফা তালাশ করে কি দোয়া পড়লে নবীর স্বপ্নে দেখবা। আমি বলবো তুমি ওজিফা না, তুমি সুন্নাত তরিকারে ওজিফা বানাইলা। আল্লাহু আকবার। আমার নবীর সুন্নাত তরিকাটারে তুমি ওজিফা বানাইয়া লও, দেখবা আমার নবী মাঝে মাঝে তোমারে আল্লাহু আকবার স্বপ্নের মধ্যে দেখা দিবে। আর সুন্নাত ছাড়া সারা জীবন ওজিফার পিছনে দৌড়াবা, আমার নবীর দেখা পাবা না। কারণ আমার নবী সুন্নাত তরিকায় খুশি, আমার মাওলাও সুন্নাত তরিকায় খুশি। কি বলেন? ঠিক নেই? আমার ভাইরা, আমার বাবারা,
আমার নবী সুন্নাত তরিকার বড় দাম, আমার নবী সুন্নাতের পাগল হও। তুমি চরমোনার মুরিদ হও, তুমি জোনপুরি মুরিদ হও, তুমি সারসিনার মুরিদ হও, তুমি তাবলিগের চিল্লার সাথী হও, তুমি আওয়ামী লীগের হও, তুমি বিএনপির হও না কেন, তুমি চেয়ারম্যান হও, তুমি মেম্বার হও, যাই হও, এমপি হও আর মিনিস্টার হও, জমিদার হও আর গরিব হও, আমার নবী সুন্নাত ছাড়া কোনো দাম নাই। হ্যাঁ জোরে বলেন ঠিক নেই? আল্লাহর ফজল ও করমে যদি সুন্নাত দিয়া জিন্দেগি সাজাইতে পারো, যত গরিব হও আমার মদিনার নবীর চিনতে কষ্ট হবে না। আরে ঘটনা কয়েকটা কেমনে শুনাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নিও না? আরে এত কিতাব লেখছে, হুজুর কেমনে লেখছে আমরা বুঝি না। উনি যে কিতাব লেখছে, বয়ানও করছে, পীর মুরিদিও করছে, মুরিদও বানাইছে, বয়ানও করছে। একদম নোনার জমানায় নন্দিত বক্তা ছিল, চমৎকার বক্তা ছিল, স্টেজে বয়ানও করছে, বিবিও ছিল, আত্মীয় স্বজন ছিল, মুরিদও ছিল, সব সমন্বয় কেমনে করছে আমরা বুঝতে পারি না। ওনার লিখিত কিতাব আমরা পড়ে শেষ করতে পারি না, মোতালা করে শেষ করতে পারি না। আল্লাহর বান্দা লেখছে কেমনে, আল্লাহ বরকত দিয়েছে, কি বলেন ঠিক নেই? হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আমাদের উস্তাদের জবানে ওনার একটা ঘটনা শুনছি। ওনার এক ভাগিনা ছিল গালিবান জাফর আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আল্লাহ। একবার হজের মৌসুমে মামায় যায় না, ভাগিনা হজে গেছে। থানবী ভারতবর্ষে আর ভাগিনা হইল মক্কা মদিনায়। আল্লাহু আকবার। ওই সময় উস্তাদের জবানে শোনা বাইতুল্লাহ শরীফের ইমামের নাম ছিল মুহাম্মদ বিন হাব্বান রাহমাতুল্লাহি আলাইহি। আর বাইতুল্লাহর ইমামের কত দাম, মন্ত্রী মিনিস্টাররাও অত সম্মান কোনোদিন পায় না। বাইতুল্লাহর ইমাম দুনিয়া সব চাইতে শ্রেষ্ঠ ইমাম, কি বলেন ঠিক নেই? কি সাহাব আর কি ইমাম! আল্লাহু আকবার। কত যে ইমাম সাহেব কেমনে দাঁড়ায়, কোন জায়গায় দাঁড়ায়, দেখার জন্য যে কয়েক রাত ঘুমাই না। ইমাম সাহেব কিভাবে আসে, কোন জায়গায় বসে, তো দেখা লাগে না? কারণ মনের আবেগ। আমি ইমাম সাহেব দেখি এইভাবে বসে, এইভাবে করে, তাহলে বাইতুল্লাহর ইমাম একটু দেখা লাগে। আল্লাহ মিলাই দিয়েছে। ফরজ নামাজের মধ্যে তো দেখা যায় না, কেন আমি তো ওই সময় নামাজ পড়ি। আল্লাহকে আজাদি যখন দেখতে চাইছো, আমি আল্লাহ সুযোগ করে দিলাম। হাতিমে কাবার মধ্যে দুটো দরজা, পশ্চিম পাশে পূর্ব পাশে ইমাম সাহেব বাইতুল্লাহ শরীফের পশ্চিম পাশের দরজা দিয়ে ঢুকে নামাজের একটু টাইম থাকলে রাতে ইমাম সাহেবের ক্ষমতা অনেক, কোনো চারটার নাই নামাজের। ইমাম সাহেব অনেক সময় হাতিমে কাবার মতো ওনার জন্য চাই নামাজ বিছানো থাকে, হাতিমে কাবা ইমামতির জন্য দাঁড়ায় না, আমি দেখি না। ওই জায়গায় উনি জায়গায় বসে আল্লাহ আকবার, ওনার জন্য অনেক আয়োজন থাকে, তসবিহ পড়ে। একদিন দেখলাম যখন নামাজেরটা একামত শুরু হয়, ইমাম সাহেব পূর্ব পাশের দরজা দিয়ে যাইয়া বাইতুল্লাহর পাশে, হাতিমে কাবার পাশে, ওখানে যে ইমামতির জন্য দাঁড়ায় যায়। তো আমি একদিন তাকায় রয়েছি, ইমাম সাহেব কি করে, কেমনে আসে, তো দেখি হাতিমে কাবার মধ্যে ধুইকা ওনার জন্য যাই নামাজ বিছানো, উনি নামাজে দাঁড়ায় গেছে, নফল নামাজে। আমি কইলাম, মাহমুদ রে, আমি ইমামরে দেখতে চাইছিলাম কেমনে নামাজ পড়ে, কেমনে কি করে, আল্লাহ তুমি সুযোগ করে দিলা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তো ভাইরা, ইমামের কত দাম। আল্লাহু একদিন রাত্রি বেলা উনি স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সামনে হাজির। ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, ভারতবর্ষে আশরাফ আলী থানভী নামে আমার এক আশেক পাগল আছে। আমার আশেক পাগল এবার হজে আসে না। তার ভাগিনাও জবানার বড় আলেম, সে হজে আসছে অমুক জায়গায়, অমুক রোডে, অমুক বাড়িতে, অমুক জায়গায়, এই কাটিনে ঠিকানা তার, আপনি তারে পাবেন। হুজুর আমি কি করব আপনি বলেন? বলে, ইমাম সাহেব আমার পক্ষ থেকে যাইয়া
ভাগিনার কাছে বলবেন আমি মুহাম্মাদুন নবী তার মামারে সালাম জানাইছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমাম সাহেব স্বপ্নে দেখার পরে ঘুমেতে যখন জায়গা গেল, ঘুমেতে জাগার পরে খালি দিলের মধ্যে জ্বালা, নবী আমারে কি দেখাইল। এমপির যদি একটা সংবাদ হয় তার দিলের মধ্যে কত টেনশন, নৌকা লাগে তাড়াতাড়ি ছাড় বেড়া, কি হয়েছে আস্তে আস্তে যা, এমপি পাঠাইছে বেড়া খবর রাখছো ওজন না নাই। এমপির একটা সংবাদ এলে পৌঁছানোর জন্য পাওয়ার কত বাইরে যায়, জ্বালা কত বাইরে যায়। আমার নবীর চাইতে বড় আর আছে কি বলেন ঠিক কি? ইমাম সাহেব কোন সময় যাইবে পাগল হইয়া রয়েছে, ফজরের নামাজ পড়াইয়া গাটটা রাখিয়ে নিজে রওনা করছে, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আল্লাহু আকবার। মুসল্লিরা কয় হুজুর আপনি এভাবে কেন করেন? আপনি তো বাইতুল্লাহর ইমাম, আপনার একটা সম্মান আছে, আপনার গার্ডের প্রয়োজন আছে। ভাই শোনো, জীবনে কত হাদিস পাইছি আমার নবী সংবাদ বাহক পাঠাইয়া উমুক উমুক জায়গায় পাঠাইছে, নবীর জামানা পাই নাই, সুযোগ হয় না। আজকে মদিনাওয়ালা স্বপ্নে আমারে সংবাদ বাহক বানাইছে, আমার মদিনার নবীর সংবাদ নিয়ে আমি যাব। কিসের গাদ আর কিসের মান, আর সব তো আমার মদিনাওয়ালার সম্মান। ইমাম সাহেব পাগলের মতো যাইতে আছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঠিকানা স্বপ্নের মধ্যে বলছে, এগুলো ফলো করে করে যায়। যাইতে যাইতে ওই গলির মধ্যে, ওই রুমের মধ্যে, ঘরের মধ্যে যাইয়া দেখে স্বপ্নে আমার নবী যেই সূরা বাতাইছে, ওই সূরাতে একজন বুজুর্গ বসিয়া রইছে। আল্লাহু আকবার। দয়া বলে আল্লাহু আকবার। কোথা থেকে আসছেন, কি আপনার নাম? বলে আমি জাফর আহমদ ওসমানী, ভারতবর্ষে আমার বাড়ি অমুক জায়গায়। আল্লাহ ঠিকানা পাওয়ার পরে বলে হ্যাঁ তাইলে ঠিক, আমার নবী স্বপ্নে যা বলছে মিল্লা গেছে, মিল্লা গেছে। আপনি কি বলেন হুজুর? আমি বাইতুল্লাহর ইমাম, আমার নবী আমার স্বপ্নে দেখে বা স্বপ্নে দেখাইছে আপনার মামা সিনি আশরাফ আলী থানভী নামে। কয় হ, আপনার মামা কেমন? আমার মামা তো আশেকে রাসূল, আমার মামা মদিনাওয়ালার পাগল। আল্লাহর বান্দা রে, গুনার পাগলেরা পাগলামি শুরু করছে, কয়দিন থাকবি দুনিয়া? আল্লাহু আকবার। পাগল হ, আমার মদিনাওয়ালার পাগল। বিবির পাগল হইছো, বন্ধুর পাগল হইছো, সুন্নাত মানতে পারো না? আল্লাহু আল্লাহ। আমার মামা তো আমার নবীর আশিক, আমার নবীর পাগল। হ্যাঁ তাইলে ঠিক, হজগনে যখন যাইবেন মদিনাওয়ালার পক্ষ থেকে আপনার মামারে সালাম জানাইয়ে। নবীর সংবাদটা দেওয়ার জন্য আপনার ঠিকানা আমার স্বপ্নের মধ্যে বইলা দিছিল রাত্রিবেলা। নবীর ঠিকানা মতো আমি আইছি, আপনার পাইছি। যাক, হজরতে যাইয়া সংবাদটা পৌঁছে দিয়ে। আল্লাহু আকবার। বাগিনা কখন ভারতবর্ষে যাবে, কখন মামার কাছে সংবাদটা বলবে, কারণ সালাম সংবাদ যে মদিনাওয়ালা। মদিনা মদিনা সোনার মদিনা, না দেখাইয়া মাবুদ মরণ দিবানা। পাগলেরা এরা কেনা চাও মদিনা দেখবা? আমি তো জানি না, আমার মাওলা দিলের খবর জানে।
হে মদিনার পাগল হইতে চাও একটু বলো না, মানে একটু জবানটা খুলে বলো, মদিনা মদিনা সোনার মদিনা, না দেখাইয়া মাবুদ মারণ দিবানা। টাকার পাগল হইছ, বন্ধুর পাগল হইছ, বিবিরে পাওয়ার পাগল হইছ, বিবিরে খুশি করার পাগল হইছ। আর একদল পাগল আছে আমার নবীর পাগল। আমি রওজা পাকের পাশে অনেক দেখছি, আল্লাহু আকবার, কত পাগল আশেপাশে বইসা থাকে, ওদের চোখ খুলে দেখলি মনে হয় আল্লাহু আকবার, আমার মদিনাওয়ালারে পাওয়ার জন্য ঘুমায় না। আমি জান রওজা পাকের কাছাকাছি তো বহুত থাকছি, আল্লাহ করে এক পাগলারে দেখি, ভাই বেশ কি বাড়াইছো স্পিকার বেশ ঠিক, হ্যাঁ আপনারা কইেন না, আল্লাহু আকবার। তো কেমন মোটা মোটা লাগতেছে, কষ্ট কষ্ট হইতেছে, এই জন্য বলছি। তুমি এই কি হাত দিছো? আচ্ছা, আল্লাহ হেফাজত করে, আমিন। ও ভাইরা আমার, বাবার আমার, এই জন্য একটু কষ্ট হইতেছে, আওয়াজ একটা বন্ধ, আমার কানে তো ধরা পড়ছে। আল্লাহু আল্লাহ, স্পিকার আওয়াজ একটু বাড়াই দাও। আল্লাহু আল্লাহু আল্লাহ। ভাগিনা হজের থেকে কখন আসবে, কখন বলবে আল্লাহু আকবার। এক পর্যায়ে যখন ভারতবর্ষে ফিরে আসছে, আসার পরে এখন তার মামার কাছে যাইবে, তখন তো মোবাইল ছিল না যে ফোন করিয়া বলবে মামা বাড়িতে থাইকে। তো এরকম ফোন ছাড়া তো মামার কাছে গেছে। ওই যে সময় গেছে আমাদের উস্তাদ বলছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মঞ্চে স্টেজে বসা বয়ান করতেছিল, ভাগিনার তরসায় না, বয়ান শেষ করবি তারপরে মামার কাছে বলবে, এইটার ধৈর্য ধরে না। স্টেজ যাইয়া পাশে বইছে, ভাই মামা গো হজের তো নাইছি, একটু সুসংবাদ লইয়া আইছি। এখন কানে কানে কয়, মামা ও মামা, মদিনাওয়ালা আপনারে সালাম জানাইছে। হ্যাঁ, কিতাবে আছে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বড় শক্ত হালতের মানুষ ছিল, সহজে নরম হইতো না। কিন্তু যখন মদিনাওয়ালার সালামের সংবাদটা কানে পাইছে, হযরত থানভী বেহুশ হইয়া পইড়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বাবারা, পাগল হও, আমার নবীর জন্য পাগল হও। নবীর পাগল হলে বিবিও ঠিক হবে, বন্ধুও ঠিক হবে। হে মা বোনেরা, হে আল্লাহর বান্দিরা, আমার নবীরে চাও না তো স্বামীর দাড়ি কামাইতে বড় কিসের জন্য, বরং পাও ধরবি, হে স্বামী আমি আমার নবীরে চাই, আমার নবীরে চাই। হে নবীরে চাও, কেটে কেটে আজা গাও, নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর। নিয়ত করে আপনারা আল্লাহরে ডাক দাও, আল্লাহ। হাত নামাবা না, এই অবস্থায় নিয়ত করে জীবনে আর দাড়িতে পুষ দেবা না। আমার নবীর যদি পাইতে চাও, দেখো আমার নবী বউ ঠিক করে দিবে, আল্লাহ বন্ধু ঠিক করে দিবে, সমাজ ঠিক করে দিবে। জোরে বলো ঠিক কিনা? হাত জাগাইয়া নিয়ত করো যে আমার মদিনা, আমার আল্লাহ দেখতে আছে। এই সংবাদটা মদিনায় পৌঁছে যাইবে। ফেরেশতারা নবী তেগাসি ইউনিয়নের মধ্যে আজাদি হাত জাগাইছে, আল্লাহ আপনার ও নবী, আপনার উম্মতেরা পাগল হইয়া নিয়ত করছে, আর আপনারে বেজার করবে না, আপনার সিনায় আঘাত দেবে না, দাড়িতে হাত দিলে আমার নবীর সিনায় পোষ লাগে। আল্লাহু আকবার। এই নবীর কষ্ট দিয়ে জান্নাতে যাবে, সম্ভব সম্ভব। এই আজাদে আরেকটা ডাক দাও, আল্লাহ। এই মধ্যে নিয়ত করো, আমি নির্ধারিত করবো না, শরম দেবো না, নিয়ত করার মধ্যে নিয়ত করে, আল্লাহ দেখতে আছে। নিয়ত করে মামুনেরা নিয়ত কর, প্রয়োজনে স্বামীর পাও ধরবি নবীরে পাওয়ার জন্য। স্বামীর পাও ধরে যদি নবীরে পাওয়া যায়, তাকে দাম আছে। আল্লাহু আকবার। তুইও স্বামীর পাও ধরবি, আর স্বামীও স্ত্রীর বুঝাবি যে আমার নবীর বেজার করতে পারবো না। আল্লাহ আমি জানি না কারা আজ জায়গায় নিয়ত করছে তোমার নবীর সিনায় আঘাত দেবে না, আল্লাহ দাঁড়ি রাখবে এখন থেকে। আল্লাহ তুমি তাদের হাতগুলো কবুল করো, আল্লাহ আমার নবীর জন্য কবুল করো। আল্লাহ তারে সহজে মদিনায় যাওয়ার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।